I fell in love with his voice. That's all I can say. Thank you. God bless. Alhamdulillah. দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত শিল্পী সুরকার এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা। মানসিক দূরত্ব যে কত কি ঘটাতে পারে সে কথাই আরও একবার প্রমাণ করে দিল এ জুটির বিয়ে ভাঙার খবর। மணிரத்னமோட ரோஜா படம் மூலமா இந்திய சினிமால அறிமுகமானவர் தான் மியூজিক ডাইরেক্টর। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মন খারাপ করা এই খবর শুনতে পেল অস্কারজয়ী এই সঙ্গীত শিল্পীর ভক্তরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী আলাদা হওয়ার কথা জানিয়ে দিয়েছেন সায়রা বানু। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আর এরপর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করেন এই শিল্পী। এ.আর রহমান তার এক্স হ্যান্ডেলে লেখেন, আমরা গ্র্যান্ড ৩০-এ পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সবকিছুই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ। এদিকে সঙ্গীত শিল্পী এ.আর রহমানের বিবাহ বিচ্ছেদের খবরে হতবাক ভক্ত ও নেটিজেনরা। এর আগে বিয়ে ভাঙা নিয়ে সায়রা বানুর একটি বিবৃতি প্রকাশ্যে আনেন তার আইনজীবী। সেখানে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা সত্ত্বেও রহমান ও সায়রা খেয়াল করেছেন তাদের মধ্যে আজ অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। His voice is my favorite. I fell in. সায়রা বানু জানান, তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না, তবু অনেক ব্যর্থ ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু। শেষমেশ আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে। তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। ১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে সংসার শুরু করেন এ.আর রহমান। বিভিন্ন সাক্ষাৎকারে শিল্পী জানিয়েছিলেন, সায়রা বানুর সঙ্গে বিয়েটা হয়েছিল পারিবারিক পছন্দে, তার ব্যক্তিগত পছন্দ বা প্রেম নয়। মায়ের পছন্দেই বিয়ে করেছিলেন তিনি। তাদের ৩ সন্তান, খাদিজা, রহিমা ও আমিন। মারজান ইভান, RTV।